প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব 184। হাদিস অনুসরণ না করলে আমরা কিভাবে সালাতের নিয়ম কানুন আদায় করতাম বা অনুসরণ করতাম? আমরা কি সঠিকভাবে সালাত আদায় করছি? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহজুরুন। অধিকাংশ মানুষের একটি সাধারণ ধারণা তাদের মনে বিরাজ করছে যে হাদিস অনুসরণ না করলে আমরা কিভাবে সালাত আদায় করব। তাহলে সকলের উদ্দেশ্যে আমার উদ্ধৃত প্রশ্ন এবং মতামত হলো, আগে আমাদের জানতে হবে সালাত কায়েমের উদ্দেশ্য কি। মতামত হলো, সালাত সম্পর্কে কোরআনের যতগুলি আয়াত এসেছে তা অনুসরণ করে সালাতের উদ্দেশ্য হিসাবে এই আয়াতটি সবচেয়ে বেশি স্পষ্ট ধারণা দেয়। তা হলো সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 35 নম্বর আয়াত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরিল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অনুবাদ: তুমি তেলাওয়াত করো কিতাব অর্থাৎ কোরআন থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও অন্যায় কাজ দূর করে, আর অবশ্যই আল্লাহর জিকির সর্বোৎকৃষ্ট, আর তোমরা যা করো আল্লাহ তা জানেন। 1. সালাতের অনুষ্ঠান নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে যাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। সালাত কায়েম করা সম্পর্কে অধিক ধারণার জন্য সূরা আল বাকারা 177 নং আয়াতের ব্যাখ্যা করলে দেখা যায় সালাতের অনুষ্ঠান পালন করায় কোনো নেকি বা কল্যাণ নেই। অর্থাৎ যে সকল ইবাদত সকলকে একই ধরনের অনুষ্ঠান করা লাগে, সেই সব ইবাদতে অনুষ্ঠান করায় কোনো নেকি নেই বা কল্যাণ নেই। অথচ আমরা যেন সালাতের অনুষ্ঠান পালনে ব্যস্ত, মানে কি এই নয় যে আমরা অকল্যাণের কাজে বেশি ব্যস্ত যা আল্লাহ নিষেধ করেছেন। 2. নিশ্চয়ই সালাত ব্যক্তি ও সমাজ জীবন থেকে অশ্লীল অন্যায় কাজ দূর করে। এটি সালাতের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য। অর্থাৎ সালাতের মূল উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে কোরআনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে মুমিন ও আমল করে মুসলিম হওয়ার উদ্দেশ্যে সালাতের কার্যক্রম প্রতিষ্ঠা করতে হবে। এ প্রসঙ্গে আমরা সূরা আন-নিসার 4-43 নম্বর আয়াত থেকে জানতে পারি সালাতে পঠিত কোরআনের আয়াত বুঝতে না পারলে সালাত কায়েম হবে না। 3. অবশ্যই আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ, আর অবশ্যই কোরআন অধ্যয়ন করে আল্লাহর আদেশ নিষেধ উপদেশ তথা জানা ও স্মরণ রাখার মাধ্যমে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। খ. আমরা যে সালাত আদায় করছি তাতে কি সালাতের উদ্দেশ্য কায়েম হচ্ছে বা পরিপূর্ণ হচ্ছে? মতামত: আমরা যে প্রচলিত সালাত আদায় করছি তার মাধ্যমে বর্ণিত উদ্দেশ্যটির কোনোটাই পূরণ হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কেন এবং কোন কোন দলিলের ভিত্তি অনুসরণ করে উদ্দেশ্য পূরণ না করালেও সালাত আদায় করছি? কেন আমরা সালাতের উদ্দেশ্য পূরণের জন্য সালাত প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করছি না? গ. আল্লাহ সালাত প্রতিষ্ঠা করার জন্য যে নির্দেশনা কোরআনের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন তার অতিরিক্ত কোনো বিধান যদি কোরআনের মূল বিধানকে লঙ্ঘন করে তাহলে কি তা আমাদের জন্য বৈধ হবে না কোরআন অবমাননার শামিল হবে? মতামত: অবশ্যই আমাদেরকে সালাতের উদ্দেশ্য ও পরিপূরণ করতে হবে এবং সেই লক্ষ্যে সালাত প্রতিষ্ঠার উদ্দেশ্যে চেষ্টা করতে হবে, নতুবা কোরআন অবমাননার শামিল হবে। ঘ. সালাতের মূল উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর নির্দেশিত বিধান মানার পরেও যদি কোনো অতিরিক্ত বিধান আমরা নিয়মকানুন হিসেবে মেনে নেই তাহলে কি তা আমাদের জন্য কোনো ক্ষতির কারণ হবে? মতামত: নিশ্চয়ই সালাতের উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে পরিপূর্ণ শর্ত আদায় করার পরেও যদি অতিরিক্ত কোনো আকীদা আমাদের পূর্বপুরুষদের মাধ্যমে এসে থাকে তা পালন করতে আমাদের জন্য কোনোই বাধা নেই। এ পর্যায়ে আমি আশা করি উদ্ভাবিত দুটি প্রশ্নের উত্তর যথার্থ হয়েছে। অর্থাৎ সালাত আদায় করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য আমাদের তথাকথিত হাদিস বা প্রকারান্তরে কোরআনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করে যা অনুসরণ করার কোনোই দরকার নেই, বরং সেটা যদি করা হয় কোরআনের মূল বর্ণিত অংশকে ব্যাহত করে তাহলে তা হবে কবিরা গুনাহ। জামাতে সালাত প্রতিষ্ঠা করা ফরজ হিসাবে আমরা দেখতে পাই রুকুকারীদের সাথে রুকু করা এবং সিজদাকারীদের সাথে সিজদা করা প্রসঙ্গে। কিন্তু জামাতে সালাত আদায় করলে 27 গুণ সওয়াব হবে বা নেকি হবে এ ব্যাপারে কোরআনে কোনো আয়াত দেখলাম না। তাহলে এটাও কি হাদিসের মাধ্যমে বিভ্রান্তমূলক একটি তথ্য নয়? আবার সূরা হাজ
৭৭ নং আয়াত থেকে আমরা দেখতে পাই আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বুকা ওয়াফআলু খায়র লাআল্লাকুম তুফলিহুন। অনুবাদ: হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমার রবের দাসত্ব করো ও সৎ কাজ করো, যাতে তোমরা সফল হতে পারো। এখানে কয়টা জিনিস বললেন? আগে কোরআন অধ্যয়ন ও গবেষণা করে জ্ঞান অর্জন করে বিশ্বাস করে মুমিন হওয়ার পরে যারা মুমিন হবে তাদেরকে নির্দেশ করা হয়েছে। তাহলে আগে মুমিন হতে হবে, অতঃপর রুকু ও সিজদার মাধ্যমে সালাতের উদ্দেশ্য বাস্তবায়ন করে আল্লাহর দাসত্বের পূর্ণ শর্ত জেনেও বুঝে দাসত্ব করতে হবে, সেটাই বলা হয়েছে, এবং সৎ কাজ করতে বলা হয়েছে। তাহলে আমরা সফল কাম হতে পারবো, অর্থাৎ জান্নাত লাভের আশা করতে পারি। এছাড়াও সূরা মারিয়াম আয়াত নম্বর 59, ফাখালাফা মিন বাদিহিম খালফান আদাউ আস-সালাতা ওয়াত্তাবাউ আশ-শাহাদা ফাসাউফা ইয়ালকুনা গাইয়া। অনুবাদ: পরে তাদের অর্থাৎ নবী রসুলগণের পরবর্তী পর্যায়ে ব্যক্তিরা সালাত নষ্ট করলো এবং সালাত সম্পর্কে কামনা বাসনা দাসত্ব করলো, সুতরাং তারা অচিরেই এ বিচ্যুতির শাস্তি প্রত্যক্ষ করবে। অর্থাৎ সালাত নষ্ট করতে প্রধানতম যে কাজটি করা হয়েছে তা হলো আকিমুস সালাতের প্রকৃত ব্যাখ্যা থেকে সরিয়ে ফেলা হয়েছে। সুতরাং এই শর্তগুলি পরিপূর্ণভাবে জেনে ও বুঝে আদায় করতে হলে অবশ্যই পরিপূর্ণ কোরআন জানতে ও বুঝতে হবে, তাহলে সালাতের শর্তপূর্ণ হবে। সেখানে হাদিস বা অন্য কোনো কিছু অনুসরণ করার কোনোই দরকার নেই। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।